শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য আমাদের চারুপাঠ বইয়ের একটি সুন্দর কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি তোমরা অনেক আনন্দ পাবে এবং উপভোগ করবে। এসো শুরুতে একটি গান শুনি। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষের জন্যে। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। শিক্ষার্থী বন্ধুরা, এই যে মানুষ ছড়িয়ে রয়েছে সারা বিশ্ব জুড়ে। এই দেখো বিশ্বের মানচিত্রে তোমরা কি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ এশিয়া, আমেরিকা, আফ্রিকা, ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশের মানুষ। বিভিন্ন দেশের মানুষের মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে কি? দেখো তো ভালো করে। নানা দেশের নানা জাতের মানুষ, তাই না? মানে বিভিন্ন দেশের মানুষের মধ্যে রয়েছে জাতিভেদের পার্থক্য। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠ মানুষ জাতি কবিতাটি লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। বন্ধুরা, এই পাঠ শেষে আমরা মানুষ জাতি কবিতার কবি সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে বলতে পারব। এই কবিতাটি শুদ্ধ উচ্চারণে পড়তে পারব।
নতুন শব্দগুলোর অর্থসহ বাক্য গঠন করতে পারব এবং এই কবিতার চরণসমূহের ভাবার্থ বিশ্লেষণ করতে পারব। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে ছবিতে দেখতে পাচ্ছ, ইনি হলেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত। উনার জন্ম 1882 খ্রিস্টাব্দে কলকাতার কাছাকাছি নিমতা গ্রামে। কবি সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর হিসেবে খ্যাত। তার বিখ্যাত কাব্যগ্রন্থসমূহের মধ্যে অভ্র আবির, বেণু ও বীণা, বিদায় আরতি, কুহু ও ক্যাকা উল্লেখযোগ্য। তিনি 1922 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। শিক্ষার্থী বন্ধুরা, এবার তাহলে মানুষজাতি কবিতার জটিল শব্দগুলির অর্থ জেনে নেই। যেমন যুঝি, যুঝি মানে হলো যুদ্ধ করি। পৃথিবী, তোমরা নিশ্চয়ই জানো পৃথিবী হলো আমাদের পৃথিবী, এই দুনিয়া। রবি ও শশী, রবি হলো সূর্য আর শশী হলো চাঁদ। দোসর, দোসর হলো বন্ধু, সঙ্গী। আরও কিছু শব্দ, ডাঁটো, ডাঁটো মানে হলো পুষ্ট, শক্ত, সমর্থ। জনমবেদী, জনমবেদী মানে হলো জন্মস্থান, সূতিকা গৃহ। বুনিয়াদ, বুনিয়াদ মানে হলো ভিত্তি। গড় বনেদি, গড় বনেদি মানে হলো অভিজাত নয় এরকম, বনেদি হলো অভিজাত, আর গড় বনেদি বলা হয় যারা অভিজাত নয় এরকম বোঝাতে। শিক্ষার্থী বন্ধুরা, এসো তবে মানুষ জাতি কবিতাটি আমি তোমাদের আবৃত্তি করে শোনাচ্ছি। জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। এক পৃথিবীর স্তন্যে লালিত, একই রবি শশী মোদের সাথী। শীতাতপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা, সবাই আমরা সমান বুঝি। কচি কাঁচাগুলি ডাঁটো করে তুলি, বাঁচিবার তরে সমান যুঝি। দোসর খুঁজি ও বাসর বাঁধি গো, জলে ডুবি বাঁচি পাইলে ডাঙা। কালো আর ধুলো বাহিরে কেবল, ভিতরে সবারই সমান রাঙা। বাহিরের ছোপ আঁচড়ে সে লোক, ভিতরের রং পলকে ফোটে। বামুন শূদ্র বৃহৎ ক্ষুদ্র, কৃত্রিম ভেদ ধুলায় লোটে। বংশে বংশে নাহিকো তফাত, বনেদি কেয়ার গড়বনেদি। দুনিয়ার সাথে গাথা বুনিয়াদ, দুনিয়া সবারই জনম বেদি। জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। এক পৃথিবীর স্তন্যে লালিত, একই রবি শশী মোদের সাথী। বন্ধুরা, এই পৃথিবীতে আসলে একটাই জাতি আছে, সেটা হলো মানুষ জাতি। আমরা তো জাতিতে জাতিতে অনেক ভাগের কথা বলি, আসলে তো আমরা সবাই মানুষ। এমনকি নারী পুরুষ মিলেই তো আমরা মানুষ। সেই জাতির কথা বলছি। আসলে মানুষের মধ্যে একটাই জাতি, সেটা হলো মানুষ জাতি। এই পৃথিবীর আলো হাওয়ায়, এই সূর্যের আলোতে, এই চাঁদের স্নিগ্ধ আলোয় আমরা তো আসলে সাথী। সবাই আমরা একই রকম এই প্রকৃতিকে উপভোগ করি। এরপর কবি বলছেন,
শীতাতপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা সবাই আমরা সমান বুঝি, কচি কাঁচাগুলি ডাঁটো করে তুলি, বাঁচিবার তরে সমান যুঝি। এই যে শীত, এই তাপ, ক্ষুধা, তৃষ্ণা, তৃষ্ণার জ্বালা, এগুলি তো আমরা সবাই ঠিক ঠিক বুঝি। এগুলি কি অন্য জাতির জন্য বা ওই দেশের মানুষের জন্য, অন্য দেশের মানুষের জন্য কি আলাদা? আসলে তো নয়। এই তো মানুষেরই ক্ষুধা, মানুষেরই জ্বালা। এই যে কচি কাঁচা বলতে কি, এই যে তোমরা বড় হচ্ছ, ছোটরা, এই যে তোমাদের পুষ্ট করে তুলছি, এই যে বাঁচার জন্য আমরা সবাই যে সমান যুদ্ধ করছি, এ তো সব মানুষের জন্য সমান। নাকি ওই দেশের মানুষকে না খেয়ে থাকতে হয়, ওই দেশের মানুষ বেশি বেশি খায় খালি, এরকম তো নয়। আসলে এই ক্ষুধা তৃষ্ণা তো সবারই সমান। তো দোসর খুঁজি ও বাসর বাঁধি গো, জলে ডুবি বাঁচি পাইলে ডাঙা, কালো আর ধোলো বাহিরে কেবল, ভিতরে সবারই সমান রাঙা। আমরা বন্ধু খুঁজি, ঘর বাঁধি, বন্যায় আমরা ডুবি, ডাঙা পাইলে বাঁচি। এই যে আমাদের এত পার্থক্য, আমাদের গায়ের চামড়া কারো কালো, কারো সাদা, এ তো শুধু বাইরের রং। বাংলাদেশের মানুষ একরকম কাপড় পরে, আমেরিকার মানুষ অন্যরকম কাপড় পরে, জাপানিদের বা নেপালিদের বা ভুটানিজদের আলাদা আলাদা সংস্কৃতি, কিন্তু সবার ভিতরে দেখো সেই একই লাল রক্ত। বাহিরের ছোপ আঁচড়ে সে লোক, ভিতরের রং পলকে ফোটে, বামুন শূদ্র বৃহৎ ক্ষুদ্র, কৃত্রিম ভেদ ধুলায় লোটে। এই যে কথা বললাম যে ভিতরে লাল রক্ত সবার ভিতরেই বয়ে চলেছে, কে বামুন কে শূদ্র, এই যে জাতিভেদ বর্ণভেদ, এসব ধুলায় লোটে। আসলে বংশে বংশে নাহিক তফাত, বনেদি কে আর গড়বনেদি, দুনিয়ার সাথে গাঁথা বুনিয়াদ, দুনিয়া সবারই জনম বেদি। বংশে বংশে আসলে নাই কোনো তফাৎ। কে অভিজাত কে অভিজাত নয়, এটা আসল কথা নয়। আমাদের ভিত্তি এই দুনিয়ার সাথে গাঁথা, এই দুনিয়ায় আমাদের আসলে জন্মস্থান, সূতিকা গৃহ, এই পৃথিবী। শিক্ষার্থী বন্ধুরা, দেশে দেশে ধর্মে ও বর্ণের পার্থক্য সৃষ্টি করে মানুষে মানুষে যে ভেদাভেদ সৃষ্টি করা হয়েছে, কবি মানুষকে তার চেয়ে উপরে আসন দিয়েছেন। আমাদের এই পৃথিবী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষেরই আবাসভূমি। এই ধরনের স্নেহ ছায়ায় এবং একই সূর্য ও চাঁদের আলোতে লালিত ও প্রতিপালিত হচ্ছে সব মানুষ। শীতলতা ও উষ্ণতা, ক্ষুধা ও তৃষ্ণার অনুভূতি সব মানুষেরই সমান। বাইরের চেহারায় মানুষের মধ্যে সাদা কালোর ব্যবধান থাকলেও সব মানুষের ভেতরের রং এক ও অভিন্ন। সবারই শরীরে প্রবাহিত একই লাল রক্ত। মানুষ আজ জাতিভেদ, গোত্রভেদ, বর্ণভেদ ও বংশকৌলিন্য ইত্যাদি কৃত্রিম পরিচয়ে নিজেদের পরিচয়কে সংকীর্ণ ও গণ্ডিবদ্ধ করেছে। কিন্তু গোটা দুনিয়ার সঙ্গে মানুষের যে জন্ম সম্পর্ক, সেই বিচারে মানুষের আসল পরিচয় হচ্ছে সে মানুষ, এবং এদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবার কথা নয়। সারা পৃথিবীতে জাতি ধর্ম বর্ণ গোত্র পরিচয়ের ঊর্ধ্বে যে সমগ্র মানব সমাজ, কবি এই কবিতায় মানুষের সেই পরিচয়কেই তুলে ধরেছেন। পৃথিবীর সব মানুষকে নিয়েই গড়ে উঠেছে মানুষ জাতি। এসো এবার কিছু নৈর্ব্যক্তিক প্রশ্ন আমি বলছি, দেখি তোমরা উত্তর দিতে পারো কিনা। বিদায় আরতি কোন ধরনের গ্রন্থ? এটা কি নাটক,
উপন্যাস, গল্প নাকি কাব্যগ্রন্থ? এটা হলো কাব্যগ্রন্থ। সব মানুষ কিসের বিরুদ্ধে টিকে থাকার জন্য লড়াই করে? অন্যায়ের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে, প্রকৃতির প্রতিকূলতার বিরুদ্ধে নাকি দুশ্চিন্তার বিরুদ্ধে? প্রকৃতির প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে। শিক্ষার্থী বন্ধুরা, একটা উদ্দীপক আমি বলছি, শোনো। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। সব দেশ সব কালে, ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। উদ্দীপকের ভাব সাদৃশ্যপূর্ণ কবিতার যে চরণে প্রকাশ পেয়েছে তা হলো, দেখো এই কবিতারই কয়েকটা লাইন এখানে আছে। কোন কোন লাইনের সাথে এই যে উদ্দীপকটা পাঠ করলাম তার সাথে মিল রয়েছে? কচি কাঁচাগুলি ডাঁটো করে তুলি, নাকি কালো আর ধলো বাহিরে কেবল, ভিতরে সবারই সমান রাঙা, নাকি বামুন শূদ্র বৃহৎ ক্ষুদ্র, কৃত্রিম ভেদ ধুলায় লোটে? কোনটা সঠিক উত্তর? কি 1 ও 2, নাকি 2 ও 3, নাকি 1 ও 3, নাকি 1, 2, 3 সবগুলি? সঠিক উত্তর হলো 2 ও 3, মানে কালো আর ধুলো বাহিরে কেবল, ভিতরে সবারই সমান রাঙা, এবং বামুন শূদ্র বৃহৎ ক্ষুদ্র, কৃত্রিম ভেদ ধুলায় লোটে। এই দুইটা লাইনের সাথে উপরের উদ্দীপকের মিল রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, একটা বাড়ি কাজ দিই, খুব সহজ। তোমার শ্রেণীতে বিভিন্ন পরিবার থেকে আসা সহপাঠীদের দৃষ্টিভঙ্গি সম্পর্কে 10টা বাক্য লিখো। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক আনন্দ পেয়েছ এবং মানুষজাতি কবিতাটি উপভোগ করেছ এবং এর মর্মার্থ হৃদয়ে ধারণ করতে পেরেছ। বন্ধুরা, আমরা তো মানুষ সবাই, ছোট বড়, ধনী গরিব এই ভেদ আমরা মনে কখনোই রাখব না। আমরা এই সব ভেদ বুদ্ধিহীন মানুষ হতে চাই, সত্যিকার অর্থে মানুষ। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।